হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। যেহেতু আপনি জনজাতি মন্ত্রী প্লাস বিজেপি জনজাতির মোর্চাতেও রয়েছেন, আজকে আপনাদের শরিক দলের বিধায়কের ডাকা তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার ডাকা একটি বন্ধ, সেই বন্ধটা আপনি কীভাবে দেখছেন? এটা তো সিভিল সোসাইটি করা হয়েছে রঞ্জিত দেববর্মার না, এটা পার্টলি এটা সিভিল সোসাইটি করা হয়েছে। এটা আমরা তো গভর্নমেন্ট, আমরা মাননীয় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী গতকালই আপনাদের মাধ্যমে বলে দেওয়া হয়েছে, গভর্নমেন্টও এটা সাপোর্ট করে না, আমরাও সাপোর্ট করে না, এটা সিভিল সোসাইটির মাধ্যমে এনজিওর মাধ্যমে হচ্ছে। আমরা তো গভর্নমেন্ট গতকালই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। আপনারা কি কোনো স্টেপ নিয়েছেন? আজকে তো সব জায়গায় বন্ধ পালন করা হয়েছে, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিভিন্ন প্রোটেস্ট করা হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছে, এইগুলি দেখছে, মনিটরিং করছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের। আর আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে যারা এই বন্ধ দেখেছে ওদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য চিন্তা করে, ভারতবর্ষের মধ্যে তো অনেক সরকার এসেছে, কেউ জনজাতিদের জন্য চিন্তা করে না। আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে আমাদের জনজাতিদের জন্য চিন্তা করে, তাদের সঙ্গে একট হয়েছে, 18 মাস হয়েছে, ভারত স্বাধীন হয়েছে, আজকে 70-75 বছর হয়েছে। হবে কেন হবে না? জনজাতিদের জন্য কথা চিন্তা করে আজকে একট হয়েছে, শান্তি সম্প্রীতি রাখার জন্যই একট হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের অমিত শাহজি একট করেছে, কেন হবে না? হবে, একটু টাইম নিচ্ছে, হবে না কেন? সব হবে, যে একট করেছে সব হবে। আমাদের জনজাতিরা এখন আমাদের সরকার আসার পরে আমরা অনেক অ্যাডভান্স হয়েছি, আমরা কল্পনাই করতে পারি না আমাদের এই জনজাতিদেরকে এত আমরা মান সম্মান পাবো, আমরা ইজ্জত পাবো, কোনোদিন আমরা ভাবতে পারি না। আমাদের রাজ পরিবারের জিষ্ণু দেববর্মা আজকে আমার তেলেঙ্গানার রাজ্যপাল, কোনোদিন আমরা ভাবতে পারি না। আর আমাদের জনজাতিদের আমাদের যদি সম্মান করে, আমাদের মোদীজি সম্মান করেছে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে 7-8 জন আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, তার জন্য আমরা গর্ব। হবে কেন হবে না? তাদের সঙ্গে যে একট হয়েছে হবে। আপনারা এটা তো তাদের ব্যাপার, সরকারের মধ্যে এসেছে তারা শরিক দল, আমাদের শরিক দল, তারা যদি মনে করে তাদের ব্যাপার, তাদের দলের ব্যাপার, এটা তো আমরা বলতে পারবো না। আপনি বলছেন উন্নত হচ্ছে, তারা উন্নয়নের মানে তাদের উন্নয়নের জন্য আন্দোলন করছে, মানে কারণটা মানে কি, বিষয়টা কি? তারা কি ভারত স্বাধীন হয়েছে 70-75 বছর হয়েছে, আজকে আমাদের সরকার এসেছে কত বছর হয়েছে, তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে কত বছর হয়েছে? 18 মাস হয়েছে। 18 মাসের মধ্যে কি এত বছর 70-75 বছরের সমস্যা সমাধান একসঙ্গে করতে পারবো? এটা তো এটা ভগবান না, সরকার তো আর ভগবান না, একসঙ্গে এই ফু করে দিলে সবকিছু হয়ে যাবে, এটা তো না। হবে কেন হবে না? সবকিছু হবে। আমাদের মোদীজি আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছে, হবে, সবকিছু হবে। জনজাতিদের সবকিছু হচ্ছে। আমরা 35 বছর যে সরকার ছিল কিছু পাইনি, আজকে আমাদের জনজাতি আমরা সরকার আসার পরে অনেক কিছু পেয়েছি। আমরা সবাই জানি, মিডিয়ারা জানেন, আমাদের আগে স্কুল একলব্য স্কুল কত ছিল, আজকে কত ছিল? আমাদের সরকার আসার পরে এখন আগে 35 বছর 4টা স্কুল হয়েছে, আজকে আমাদের সরকার আসার পরে 21টা স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সব দিক দিয়ে উন্নতি হচ্ছে, রাস্তা হচ্ছে, জনজাতিরা অর্থনৈতিক অ্যাডভান্স হচ্ছে, আগামী দিন আরো হবে, কেন হবে না? তাহলে এইসব যে করছে, এটা কি সরকারকে ব্যাগাদে ফেলানোর জন্য করছে? এটা তো তার ব্যাপার, তারা বলতে পারবে। তো আজকের এই বন্ধটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সিভিল সোসাইটি করছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেখছে, এটা আগামী দিন কি হবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেখছে। আপনি কি সমর্থন করেন এই বন্ধটাকে? আমি কেন সমর্থন করবো? কিন্তু ওদের স্লোগানের মধ্যে তিপ্রামাথার কথাও বলা হচ্ছে। সিভিল সোসাইটি করছে, ওরা তো সিভিল সোসাইটি করছে, এটা স্লোগানে তো তিপ্রামাথার কথা বলছে। তিপ্রামাথার বিধায়কও রয়েছে, এটা সিভিল সোসাইটির মাধ্যমে করা হচ্ছে।